আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে আল্লাহর রহমতে ভালো আছি। এই তো নতুন দিনে নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আসলাম। আপনারা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে দিতে, এই জন্য রিকোয়েস্ট করা। এই তো আমি গ্রামের বাড়িতে আসছি, আর 2-3 দিন ধরে আসছি। বাবার বাড়ি বোনের বাড়িতে ঘুরতেছি আসছি। আর এই তো দেখেন এইখানে গাছ, এটা হচ্ছে আমাদের ছাদের উপরে যে আমাদের নারকেল গাছে কয়েকটা নারকেল ধরেছে। এখানে নারকেল কয়েকটা পেকেও গেছে। এই তো নারকেল কিন্তু কয়েকটা পেকে গেছে এখানে। মাশাআল্লাহ যতগুলো আসছে আলহামদুলিল্লাহ, আর ওই যে আসবে। বাবার বাড়ি মা না থাকলে আসলে আদর নেই, যে আদরের মানুষ সে ফুরিয়ে গেছে, আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, আর কখনো হয়তো বা মায়ের মতো আদর ভালোবাসা পাবো না। বাবার বাড়ি আসলে সবই করে খেতে হয় নিজেদেরই। বোনেরা আছে, বোনেরা যতটুকু পারে ততটুকু করে, মায়ের মতো আর না। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমার মাকে ব্যস্তবাসী করুক। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আর এই তো এই গাছগুলো যেগুলো দেখতেছেন, এইখানে ধুন্দুল গাছ আছে, চাল কুমড়া গাছ আছে, তো কুমড়া এগুলো সব আমার বাবা বুনে। আমার বাবার কিন্তু অনেকটাই বয়স হয়ে গেছে, তারপরে উনি অনেক পরিশ্রম করে, এখন অনেক পরিশ্রম করে। আর এই তো দেখেন 2টা চাল কুমড়া এখানে পেকে আছে। আর এই তো অনেকগুলো ফুল এসেছে এখানে। এই তো একটা চাল কুমড়া, আমার বাবা গাছের গোড়ে পানি দেয়। আর এই তো এখানে লাউ গাছ বুনে দিয়েছে ছাদের উপরে কিন্তু। আর এই তো মাশাআল্লাহ সিম গাছগুলো উঠে গেছে, শীতের মধ্যে আল্লাহর রহমতে সিম খেতে পারবো আমরা। আর ধুন্দুল গাছে অনেক ধুন্দুল এসেছিল, এগুলা খাওয়া দাওয়া শেষ, এখন তো ধুন্দুলের সিজন চলে যাচ্ছে। আর এই তো ধুন্দুল। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।